নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। কোনো রকম কুকার ব্যবহার না করে আর খোয়া ক্ষীর ছাড়াই আজকে এই সুস্বাদু গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে নিন আজকের এই গাজরের হালুয়ার সম্পূর্ণ রেসিপিটা। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গাজর, যেগুলিকে আমি আগে থেকেই ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। গাজরগুলোকে এখানে আমি গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের মাধ্যমে। গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ঘি। গাজরের হালুয়া বানানোর জন্য অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে। ঘি মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি এখানে কাজু আর পেস্তা বাদামকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেগুলিকে আমি এই ঘিয়ের মধ্যে আগে ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু আর পেস্তা বাদাম নিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজেই তুলে নেব। একটা স্ট্রেনারের মাধ্যমে এগুলিকে আমি ঘি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গাজরের হালুয়ার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে এভাবে একটু ঘিয়ের সাথে ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সমস্ত বাদামগুলো ঘি থেকে ছেঁকে তুলে নিয়ে ওই বাকি ঘিয়ের মধ্যেই দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। প্রায় 10 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে গাজরটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে গাজরটা ভালো করে ভেজে নিলে কিন্তু গাজরের মধ্যে কাঁচা গন্ধটা থাকবে না, আর গাজরটা ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে আর সেদ্ধ করার একদমই দরকার নেই। দেখুন এখানে আমার গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণে দুধ। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছিলাম, তাই দুধের পরিমাণটাও 500 গ্রামই নিয়েছি। দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেই গাজরটা এই দুধের সাথেই বাকিটা সেদ্ধ করে নেব। দুধটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ গাজরটাকে এভাবেই আমি হাই ফ্লেমে রান্না করে নেব। ফ্লেভারটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে 3টে ছোটো এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো শেষে ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকা দিয়েই গাজরটা দুধের সাথে সেদ্ধ হতে দেব। মাঝখানে একবার একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। এভাবেই আমি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এতে দুধটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে আর গাজরটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 2 থেকে 3 বার এভাবেই ঢাকা দিয়ে গাজরটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে সম্পূর্ণ দুধটা শুকিয়ে গেছে আর গাজরটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন, মানে যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দেওয়ার পর কিন্তু মিশ্রণটা আরও পাতলা হতে থাকবে। চিনিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও একটু মিশ্রণটাকে শুকিয়ে নিচ্ছি। চিনিটা যত গলতে থাকবে গাজরের হালুয়ার কালারটাও কিন্তু আরও ডিপ হবে। একদম মিশ্রণটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে একদম শুকনো শুকনো হয়ে গেছে গাজরের হালুয়াটা। এর মধ্যে এবার দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। খোয়া ক্ষীর না দিলে গুঁড়ো দুধ ব্যবহার করলেও চলে, তাতে একই রকমই স্বাদ আসে। গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এভাবে গাজরের হালুয়া বানালে কিন্তু ঝটপট হয়েও যাবে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই গাজরের হালুয়া খুব টেস্টি হবে। গুঁড়ো দুধ ভালো মতো মিশিয়ে দিয়ে
এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু কাজু আর পেস্তা বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কিশমিশও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার এখানে গাজরের হালুয়া একদমই তৈরি হয়ে গেছে। এবার সবশেষে একটু এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আমি এখানে হাফ টিস্পুনের মতো ঘি ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘি দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি সবটা। দেখুন বন্ধুরা, এখানে আমার গাজরের হালুয়া একদমই তৈরি হয়ে গেছে। এবার এটি গরম গরম সার্ভ করা যেতে পারে। গাজরের হালুয়া ফ্রিজে রেখেও ঠান্ডা করে খাওয়া যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুবই টেস্টি হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।